মক্কার রাস্তায় উত্তেজনা, চারদিকে চিৎকার, ধুলো উড়ছে। একদল লোক একজন মানুষকে ঘিরে রেখেছে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ধাক্কা দেওয়া হচ্ছে, কাপড় টেনে ধরা হচ্ছে, কেউ গলা চেপে ধরেছে। কুরাইশরা চিৎকার করছে, তুমি কি আমাদের দেবতাদের অপমান করো? ঠিক তখন ভিড় চিরে একজন ছুটে এলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করবে যিনি শুধু বলেন আমার রব আল্লাহ? এই কথা শেষ হওয়ার আগেই ঘুষি, লাথি, চাবুক সব তার উপর নেমে এলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মারতে শুরু করল। এতটাই আঘাত করা হলো যে তার মুখ ফুলে গেল, চেনা যাচ্ছিল না। উতবা ইবনে রবিয়া লোহার জুতা দিয়ে তার মুখে আঘাত করল, রক্তে ভিজে গেল মাটি। শেষ পর্যন্ত তিনি অচেতন হয়ে পড়লেন। লোকেরা ভাবল তিনি মারা গেছেন। তার পরিবার এসে তাকে তুলে নিয়ে গেল। দীর্ঘ সময় পর তার জ্ঞান ফিরল। সবাই অপেক্ষা করছে, তিনি কি পানি চাইবেন, নিজের ব্যথার কথা বলবেন। কিন্তু তার প্রথম শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? আবার জিজ্ঞেস করলেন, তিনি কি নিরাপদ? নিজের হাড় ভাঙা শরীরের কথা নয়, রক্তাক্ত মুখের কথা নয়, প্রথম চিন্তা নবীর নিরাপত্তা। তাকে বলা হলো তিনি নিরাপদ। তখনই তিনি শান্ত হলেন। ভালোবাসা এমনই হয় যেখানে নিজের কষ্ট ছোট হয়ে যায়, প্রিয়জনের নিরাপত্তা বড় হয়ে যায়। সেদিন কুরাইশরা ভেবেছিল তারা আবু বকরকে ভেঙে দিয়েছে, কিন্তু আসলে সেদিন তিনি হারেননি, তিনি জিতেছিলেন। কারণ তিনি প্রমাণ করেছিলেন ঈমান শুধু মুখের কথা নয়, ঈমান মানে নিজের জীবন ঢাল বানানো।